নিজের বিচার অন্যের হাতে দিলে বিচার করা যায় না। নিজের বিচার নিজের হাতে রাখলেই সহজ হয়, তাহলেই সহজ পথ পাওয়া যায়। অতএব গীবতের মতো ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা গীবত করে তারা জান্নাতে যাবে না। অন্য বর্ণনায় তিনি বলেন, যারা চগলখড়ি করে, ওইখানকার কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এর কথা ওকে লাগাই, ওর কথা একে লাগাই, এ হচ্ছে চগলখোর। এই তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না, এই জান্নাত পাবে না। এই কথা 1450 বছর পূর্বে ঘোষণা হয়েছে। তিনি বিষয়টি আরো জটিল করে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররান নাসি ইয়াউমুল কিয়ামা জালওয়াজাইনে, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটো। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটো। কি বুঝলেন? যার মুখ দুটো মানে এখানে এক কথা বলে, ওখানে আরেক কথা বলে, এরই হলো মুখ দুটো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা দা ওয়াজহানে কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নারিন, যার মুখ দুনিয়াতে দুইটা হবে, বিচারের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা থাকবে। মনে থাকবে না হাদিস? যার দুনিয়াতে মুখ দুইখানা হবে, বিচারের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা হবে। দুইটা জিহ্বা এক মুখে, এক মুখের ভিতরে দুইটা জিহ্বা, আবার আগুন দিয়ে বানানো। তাহলে পরিস্থিতি কত কঠিন তা এখন বুঝাতে পারবো? এটা আপনার জন্য সহজ হবে মেনে নিলে। এই জন্য তো আমরা মাঝে মধ্যে বলি যে, আল্লাহ তোমার কাছেই জোরালো আবেদন, আবেদন তুমি কবুল করো। তুমি যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও, তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। জাতি যেন আমাদের কথা কবুল করে, তারা যেন শুনে মানার চেষ্টা করে। আর যদি আমাদের দিয়ে খিদমত না হয়, তাহলে তুমি এমন মানুষ দুনিয়াতে পাঠাও যারা বলিষ্ঠ কণ্ঠে, নির্দ্বিধায়, দ্বিধাহীন কণ্ঠে, ব্যর্থহীন ভাবে তোমার কোরআন এবং হাদিসের কথা বলবে, জনগণ মানবে। এরকম মানুষ তুমি পাঠাও, এটাই তো আমাদের আবেদন। যদিচ এক শ্রেণীর মানুষ বলতে শিখেছে যে আব্দুর রাজ্জাক সাহেব একজন বিতর্কিত মানুষ। আমি বুঝলাম না বিতর্কিত কাকে বলে। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন একটা বাক্য বলেছি নিজ স্বার্থে, এ কথা আমার জানা নেই। একটা বাক্য বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, যেটা জাতির উপকারে নয়, এমন কোন কথা আমি জানি না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জামাত, বিএনপি, আওয়ামী লীগ কারো কোনোদিন, জমিয়ত জামাত কারো কোনোদিন বদনাম করেছে, এই কথা আমার জানা নাই। জনাব, বিতর্কিত কাকে বলে আবার পড়তে হবে আপনাকে। কোটি কোটি মোবাইলে সারা পৃথিবীতে বক্তব্য চলছে, শত শত বক্তব্য নেটে আছে। টান দিয়ে দেখুন কখন আপনাকে আমি কথা বললাম। আমার জিন্দেগিতে কোনোদিন আমি আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম ইবনে হাম্বল কাউকে কটাক্ষ করে কথা কোনো বলেছি, এটা আমার মনে নেই। বিতর্কিত কাকে বলে? জাতির সামনে কেচ্ছা কাহিনী বলে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আর একজনের বদনাম করেন কেন? কতদিন চলবে এই চাকা? চিরদিন চলবে না, একদিন না একদিন এই চাকা বন্ধ হবেই। অতএব বদনামের শাক বন্ধ করে সতর্ক হয়ে দিন প্রচারের জন্য চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা তাদের পিছনে লাগো না। ওকে সমাজে অপমান করেই ছাড়বো এরকম পদক্ষেপ গ্রহণ করিও না। সুযোগ এসেছে, তার একটা কথা আমি জানি, এই কথা সমাজে বললে ওর জ্বর নড়ে উঠে যাবে, অতএব আমি এই কথার পিছনে লেগে যাই। এমন কাজ করো না, তোমরা কারো পিছনে লাগো না। মাই ইয়াত্তাবিউ আওরাতা আখিহি, কোন মানুষ যদি কারো পিছনে লাগে, তার ভাইকে নিন্দা করার জন্য, নিন্দনীয় করার জন্য চেষ্টা করে, তাহলে ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবে। এবার আপনি আমার পিছনে আর আপনার পিছনে আল্লাহ, দেখে দেখা যাক কে পারে। আপনি পারেন না, আল্লাহ পারে। বুঝতে পারেননি? এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিন্দেগিতে কারো বিরুদ্ধে মুখ খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো, কারো নিন্দা করার জন্য চেষ্টা করিও না, কারো পিছনে লাগো না। কেউ যদি কারো পিছনে লাগে, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমাই ইয়াত্তাবিউ আওরাতাহু, ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি যাওফি রাহলিহি, সে তার বাহনের উটের পেটের ভিতরে লুকিয়ে থাকলেও। কি বুঝলেন? মানুষ কি তার উটের পেটের ভিতরে ঢুকতে পারবে? তার মানে এ দেশে একজনের গীবাত বদনাম করে আমেরিকা পালিয়ে গেছে।